শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারের আন্তরিকতাকে কাজ গড়ায় তুলেছেন শিক্ষাবিদ গবেষকরা। তারা বলছেন, দায়িত্ব গ্রহণের প্রায় 2 মাস পেরোলেও শিক্ষার উন্নয়নে সরকারের রোডম্যাপ এখনো স্পষ্ট নয়। বরং নতজানু নীতি এই খাত সংস্কারের পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মনে করেন অনেকে। অগোছালো শিক্ষা খাত সংস্কারের প্রয়োজনে কমিশন গঠনেরও পরামর্শ বিশেষজ্ঞদের। সজল দাসের প্রতিবেদন। ক্ষমতা গ্রহণের পর থেকেই রাষ্ট্র মেরামতে মনোযোগ ডক্টর ইউনূস সরকারের। গঠিত হয়েছে 6টি কমিশন, যা কাজ করবে প্রশাসন, নির্বাচন সহ রাষ্ট্র কাঠামোর নানা সংস্কারে। কিন্তু এখনো উপেক্ষিত শিক্ষা খাত, যেখানে পাঠ্যপুস্তক সংস্কারে গঠিত 10 সদস্যের কমিটি এ পর্যন্ত দৃশ্যমান উদ্যোগ। তাও আবার কয়েকটি ধর্মীয় সংগঠনের নানা দাবির প্রেক্ষিতে বাতিল হয়েছে কাজ শুরুর 2 সপ্তাহের মধ্যেই। এমনকি এ নিয়ে ভুল স্বীকার করেছেন খোদ শিক্ষা উপদেষ্টাও। এমন প্রেক্ষাপট শিক্ষা খাত সংস্কারে সরকারের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেই মনে করেন এই গবেষক। বলছেন, কমিটি গঠন ও পরবর্তীতে বাতিল দুটোই ভুল সিদ্ধান্ত। মনে করি না যেটা একটা ঠিকভাবে কমিটিটা গঠন করা হয়েছিল, এবং কমিটি যেটা পরিবর্তন করা বাতিল করা হলো এটাও ঠিকভাবে করা হয়নি। এই জায়গাটাকে যিনি এই দায়িত্বে আছেন তিনি নিজেও একজন শিক্ষক, তিনি একজন অর্থনীতিবিদ। অর্থনীতিকে তিনি হয়তো সিরিয়াসলি দেখছেন, শিক্ষাটাকে তিনি কি আসলে সিরিয়াসলি দেখছেন কিনা একটা প্রশ্ন কিন্তু জাতির কাছে এটা রয়ে গেছে। এই শিক্ষাবিদ বলছেন, শিক্ষা ব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজন কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক সংস্কার। প্রয়োজনে কমিশন গঠনেরও পরামর্শ তার। দল মতের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থ বিবেচনায় রেখে একটা যে আমি রিকমেন্ডেশন, একটা প্রস্তাব প্রদান করব, এই লক্ষ্যে যারা কাজ করতে পারে এমন লোকদেরকে নিয়ে যদি কিছু একটা গঠন করা যায়, চেষ্টা করা হয়, আমার বিশ্বাস বেটার কিছু বেরিয়ে আসবে। বহু ধারায় বিভক্ত শিক্ষা ব্যবস্থা দেশের সার্বিক উন্নয়নের পথেই বড় বাধা। তাই এই খাতকে যুগোপযোগী করতে ঢেলে সাজানোর পরামর্শ শিক্ষাবিদ ও গবেষকদের। দুদক, নির্বাচন কমিশন কিংবা প্রশাসন, সংস্কার হচ্ছে সব জায়গায়, কিন্তু শিক্ষায় কেন যেন একটু গুরুত্ব কম দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর তাই শিক্ষায় সংস্কার প্রয়োজন সবচেয়ে আগে। সজল দাস, নিউজ 24, ঢাকা।